আজকে আমাদের কাছে একটি স্যামসাং এলইডি টিভি এসেছে। তো টিভির সমস্যাটা হচ্ছে ছবিটা উল্টা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের সমস্যা সাধারণত আমরা রিমোটেই ঠিক করতে পারি। রিমোটে কিভাবে ঠিক করতে হবে সেটা আজকে আপনাদের দেখাবো। ঠিক করার জন্য আমি প্রথমে রিমোটে এই যে দেখুন রিমোটটা আছে RC200। রিমোটের যে মেনু বাটন আছে, মেনু চাপ দেওয়ার পরে আপনার 1147 এটা চাপ দিলেই কিন্তু আমাদের সার্ভিস মেনুটা এসে যাবে। তো আমরা সার্ভিস মেনুটা আনার জন্য মেনুর চারটা এসেছে 1147। দেখুন আমাদের একটি চার্ট এসেছে, এটা আসলে সার্ভিস মেনু। টেকনিশিয়ান ভাইরা বুঝতে পারবে। সার্ভিস মেনুতে আমাদের যেতে হবে, প্যানেল সেটিং আছে। প্যানেল সেটিংয়ে আমরা যাওয়ার জন্য এই যে আপ এবং ডাউন যে বাটনটা আছে, আমরা ডাউন বাটনটা চাপ দিয়ে নিচে যাচ্ছি। প্যানেল সেটিংয়ে যাওয়ার পরে আমাদের এখানে যে রাইট বাটনটা আছে, রাইট বাটনটা চাপ দিলে প্যানেল সেটিং যে অপশন, সেই অপশনটা আসলে ওকে হবে। দেখুন আমরা রাইট বাটন চাপ দেওয়ার পর অন্য একটা চার্ট এসেছে। তো এই চার্টে আমাদের দেখতে হবে মিরর অপশন আছে কিনা। মিরর অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার্টে। আমরা মিরর অপশনে যাচ্ছি। মিরর অপশনে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে রাইট বাটন আবারও আমাদেরকে চাপতে হবে। দেখুন রাইট বাটনটা আমরা চাপছি। অলরেডি আমাদের স্ক্রিনে যে চার্টটা ছিল সার্ভিস মেনুর, সেই চার্টটা রাইট সাইডে ছিল, এখন কিন্তু লেফট সাইডে চলে গেছে। তো আমরা মিররটা আবারও চাপ দেব। মিরর অপশনে দেওয়াই আছে, আমরা শুধু এই যে রিমোটের রাইট বাটনটা চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর দেখুন আমাদের টিভির পিকচারটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং টিভিতে যে সার্ভিস মেনুর যে লেখাটা সেটাও কিন্তু সোজাই দেখা যাচ্ছে। তো আমাদের যে কাজের জন্য সার্ভিস মেনুতে ঢোকা, সেই কাজটা ওকে হয়ে গেছে। এখন আমরা সার্ভিস মেনুতে বের হয়ে যাওয়ার জন্য এই যে রিমোটের এক্সিট যে বাটনটা আছে EXIT, এই বাটনটা চাপ দিলে কিন্তু আসলে এই সার্ভিস মেনুর যে চার্টটা আছে এখান থেকে আমরা বের হতে পারবো। তো আমরা এক্সিট যে বাটনটা চাপ দিচ্ছি, দেখুন সার্ভিস মেনুর চার্টটা চলে গেছে। আমাদের যে সমস্যার জন্য আমরা সার্ভিস মেনুতে কাজ করলাম সেই সমস্যাটা ওকে হয়ে গেছে। টিভির পর্দাটা এখন সোজাই দেখা যাচ্ছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।